খেদমত করব। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় পরের হকরে মারিয়া খাইতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরায়, আল্লাহর বন্দায় জমিনের মধ্যে এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার করব। আর এই ভালো ব্যবহার করার কারণে আল্লাহ বন্দার দুনো জানের জীবন উজালা বালাই দেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিনে যত প্রাণী, প্রত্যেক প্রাণী একদিন জমিন তলে মরণের সাথে গ্রহণ করবায়। বাইরে যে জমিনের মধ্যে আছে, এই জমিনেরও একদিন মরণ আছে। আছে না? কোন দিন? যেদিন আল্লাহ কিয়ামত সংঘটিত করবা। হযরত ইসরাফিল আলাইহিস সালাম রে আল্লাহ জানাইবা, ও ইসরাফিল, ওয়ানুফিখা ফিস সূরি ফাইযা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যেদিন আল্লাহ জানাইবা, ও ইসরাফিল, তোমার সিংহার মধ্যে ফুক মারো, আমি মনে রব্বুল আলামিনের কিয়ামত সংঘটিত করে লইতাম। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার মধ্যে যখন ফুক মারবা, তখন জমিন আপনার জমিন থাকবে না। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেদিন আল্লাহ কিয়ামত সংঘটিত করবা, এদিন আসমান যত চূর্ণ বিচূর্ণ হইব, একমাত্র যাইন বাকি রইবা এন খে আমাদের খালিক, আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমিন হন। সুবহানাল্লাহ। মাত বুঝা জাননি সাবগত। আমরা জমিনও আখেরের সামান জোগাড় করতাম, মৌতরে ইয়াদ করতাম, আল্লাহর গোলামি করতাম। এর জন্য আমার বুজুর্গণ, আজ আমরা এক মদরসার জন্য এই জায়গার মধ্যে বইলাম, এক মদরসার ওয়াজের উপলক্ষে আমরা জমিনের মধ্যে জমাইলাম। আমার বুজুর্গণ, এই মদরসার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের শিক্ষা দেওয়া হয়। ওই না, পৃথিবীর মাঝে ইলা কোনো বই নাই, ইলা কোনো পুস্তক নাই যে বইয়ের মধ্যে কোন ধরনের ভুল নাই। আল্লাহ আমার নবীর উপর এমন একটা কিতাব আল্লাহ নাজিল করলাম, যে কিতাবের নাম হইল কোরআন শরীফ। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এমন এক কিতাব, যে কিতাবের মাঝে কোনো ভুল ত্রুটি নাই, ভুল ত্রুটির কোনো সন্দেহের অবকাশ নাই। হন সুবহানাল্লাহ। পৃথিবীর মাঝে যত বই পুস্তক আছে, রাইটার হলে লেখন, লেখার বাদে শেষে কন্যানি আমার এই বই পুস্তকের মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে আমার জানাইবা, পরবর্তী সংশোধনও আমি ঠিক করিয়া দিব, বলে না। কিন্তু আল্লাহ কইতরা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার এমন এক কিতাব আমার নবীর উপরে অবতীর্ণ নাজিল করলাম, এই কিতাবের মাঝে কোনো শক সন্দেহ নাই, এক হরফের ব্যবধান নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, সন্দেহের অবকাশ নাই। হন সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, এরারে মনে হয় আপনারা দাওয়াত দিচ্ছেন না, যারা পাকিস্তান বর্ডারও আছে, হ্যাঁ, এরার মনে অসুবিধা, এর কারণে আপনারা আইতে পারবা, দাওয়াত দেব। আপনারা ভিতরে আইন, বর অসংখ্য জায়গা আছে, আপনারা ভিতরে আইন, বইবার জায়গা আছে, আপনারা দাওয়াত দিচ্ছেন, সম্মান জানাইতে আপনারা ইয়া বকবা। আর তোলা জিকির মারো লা ইলাহা, যখন জমিন তলে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কালাম কোরআন শরীফে তোমার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায়, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে বাইর হইবাই, সেই ময়দানে হাশর কোন জিনিসে মানুষের সুপারিশ করবে না, কোন মানুষে কোনো মানুষের সাহায্য করতে নাই, মায়ের ছেলেরে সাহায্য করা সম্ভব নাই, বাবায় ছেলের সাহায্য করতে নাই, ছেলে মারে বাবারে সাহায্য করতে নাই। কোরবানি কিয়ামতের ময়দানে কোনো মানুষে কোনো মানুষের সাহায্য করতে নাই। সেই ময়দানে আসর দুইটা জিনিস আপনার সুপারিশ করব, এর মাঝে একটা হইল যেটার নাম হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। কোরআন শরীফে কিয়ামতের ময়দানে সুপারিশ করবা। আমার বুজুর্গণ, কিয়ামতের ময়দানে আল্লাহর কালাম কোরআন শরীফে আল্লাহর দরবারে নিবেদন করব যে, আয় আল্লাহ,
আজ কিয়ামতের ময়দানে তোমার দরবার নিবেদন করে আর আপনি মনি রব্বুল আলামিনে তোমার বান্দা বান্দিরে মাফ করিয়া জান্নাত দেও। আল্লাহ জানাইবা হে কালামুল্লাহ আজ কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দির জন্য কোন কারণে সুপারিশ করো। আল্লাহর হুকুম হইব কোরআন শরীফের জবান খুলে যাইব। কোরআন শরীফে জানাইবা আল্লাহ ইয়াকুলু সিয়াম ইয়াকুলুল কোরআন আই রব্বি ইন্নী মালাইতুল নাওম। কিয়ামতের ময়দানে কোরআন শরীফে জানাইবা আল্লাহ তোমার কাছে আরজ করি আর আজ কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দিরে মাফ করিয়া দেও। কোন কারণে? আয় আল্লাহ তোমার বান্দায় রাত্রে মাগরিবের নামাজ পড়িয়া এশার নামাজ পড়িয়া যত সময় পর্যন্ত আমারে তিলাওয়াত করছে না, তোমার বান্দায় খানা খাইছে না, ঘুমাইছে না, তোমার বান্দায় ফজরের নামাজ পড়িয়া যত সময় পর্যন্ত তিলাওয়াত করছে না, তোমার বান্দায় চা নাস্তা করছে না, এর কারণে অনুরোধ করিয়া আজ কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দিরে আপনি জান্নাত জায়গা দেও। জোরে কওনা সুবহানাল্লাহ। কোরআন শরীফের জবান কিয়ামতের ময়দানে আল্লাহর হুকুমে খুলিব। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিবের বাগান এই মাদ্রাসাখানার ভাই খেয়াল করা লাগবো বাইরে। শুধু খালি টাকা দিয়া সাহায্য নাই, একজন মানুষের জমিনের মধ্যে একজন আওলাদরে কোরআনের হাফিজ বানাই যাও। বন্দা যখন মারা যাইবা কিয়ামতের ময়দানে বাইর হইবাই আল্লাহ হাফিজ সাহেব মা বাবার মাথার মধ্যে আল্লাহ নূরের টুপি পরিধান করাইবা। সুবহানাল্লাহ। কোরআন শরীফের হাফিজ সাহেব যারা আছেন এরা যখন জমিন তলে মারা যাইবা এরারে কবর রাখবাই, কবরে কোনো সময় তাদের খাইতো না, খায়নি বিলকুল না। 10 ধরনের মানুষরে কবরে খাইতো না। এর মাঝে এক রইলা হাফিজুল কোরআন। কোরআন শরীফের হাফিজ সাহেব যারা আছেন এরা যখন জমিন তলে মারা যাইবা এরারে কবর রাখবাই, মাটিয়ে কোনো সময় খাইতো না। কোন কারণে? এরার সিনার মধ্যে 6666টা আয়াতে করিমা ছেড়ে এই কোরআন শরীফের কারণে আল্লাহ বান্দার কবর আযাব আল্লাহ মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর কালাম কোরআন শরীফের জন্য জমিনের সম্মান জানাও, কোরআন শরীফের হেফাজত করিয়া যাও, লাভ হইব। আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে যদি একজন ছেলেরে এই মাদ্রাসার মধ্যে কোরআন শরীফের হাফিজ সাহেব বানাইলাম, বাবার কোনো ধরনের কোনো অসুবিধা নাই, মার অসুবিধা নাই, কোন কারণে তোমার জাদুয়ে তোমার জন্য দোয়া করব। মা বাবা মারা যাওয়ার সময় যখন আইব তোমার সন্তানে তোমার মাথার দ্বারা বইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করব। আল্লাহর হাবিবে ফরমাইল আমার উম্মত হল যখন মানুষ জমিন তলে মারা যায় এই সময় কয়েকটা জিনিস দিয়ে তোমরা সাহায্য করিও। এর মাঝে একটা হইল রাসূলুল্লাহ ফরমাইল লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষের মৌতের সময় মানুষের খানোর দ্বারা গিয়ে আমরা কলিমার তলকিন দিতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেইনি। কোন মানুষ আসলে মা বাবা মারা যায়, মারা যাওয়ার সময় সন্তানের জমিন খান্দে, অথবা সন্তান মারা যাওয়ার সময় মা বাবা জমিন খান্দ। বাইরে আমি অনুরোধ করি আর এই সময় জমিন খান্দিও না। তোমার সন্তান মারা যাইবা, মা বাবা মারা যাইবা, মাতার দ্বারা বইয়া কোরআন শরীফ মাতার দ্বারা বইয়া কলিমার তলকিন দেও। আল্লাহর হাবিবে ফরমায় আল্লাহর বান্দা বান্দের মাতার দ্বারা বইয়া আল্লাহর কালাম তিলাওয়াত করিও। ইয়া রাসূলুল্লাহ এই অন্তিম সময় কম সময়ের মধ্যে কোরআন শরীফের কোন সূরা এবং কোন আয়াত পড়লে মানুষের ফায়দা হয় আল্লাহর হাবিবে ফরমায় তোমরা জানো না। জমিনের মধ্যে যত জিনিস আছে প্রত্যেক জিনিসের মধ্যে একটা জান আছে, প্রত্যেক জিনিসের মাঝে একটা দিল আছে রে। এর কারণে বান্দা মারা যাইব আল্লাহর কালাম কোরআন শরীফের দিল যে সূরা এই সূরা বান্দার দ্বারখানো বইয়া তিলাওয়াত করিলাম। কোরআন শরীফের মাঝে 114টা সূরা আছে না?
কোন সূরার নাম দিল আসেনি? না, কোন সূরার নাম দিল নাই। এমনিতে দিল থাকতো ভারে বাইরে। রাসূলুল্লাহ ফরমায়েন, মুসলিম শরীফের হাদিস, কলবুল কোরআনি সূরাতুন ইয়াসিন। রাসূলুল্লাহ ফরমায়েন, কোরআন শরীফের দিল হইল সূরা ইয়াসিন। অর্থাৎ মানুষ মারা যাওয়ার সময় যদি মানুষের মাথার দ্বারা আল্লাহর কালাম কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করিলাম, আল্লাহর বন্দার দিলে দেখো আমার সাহায্য করে কোনো মানুষ নাই। আমার লগে আমার বন্ধু কোরআন শরীফের দিল আমার দ্বারা আল্লাহর বন্দার দিলে কোরআন শরীফের দিল সূরা ইয়াসিনের ভাইসাইবার পড়িব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায়, আরেকটা জিনিস দিয়া জমিনের সাহায্য করিও, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা বান্দিরে জল দিয়া তোমরা সাহায্য করিও। দেননি জল মানুষের মৃত্যুর সময় মুখো হানি দেননি, চাবক হানি দিতা তুলা তুলা, কারণ এই সময় ও পরিমাণ জল পিপাসায় ধরে সারা খালাইনের পানি দিলেও জল পিপাসা নিবারণ হইত না। কারণ এই সময় শয়তান হাতের মধ্যে শরবত লইয়া উপস্থিত হইয়ার হয়, বাইরে তুই যদি আমার কথা মতো মারা যাস, আমার হাতের শরবত তরে পান করাইমু, আর আমার কথা মতো যদি মারা যাস না, তাহলে আমার হাতের শরবত তরে পান করাইতাম নাই। নবীজি ফরমায়, এই সময় যদি বন্দায় পানি পায় না আর শয়তানের পানি খাইলায়, তে বন্দার কলিমা নসিব হইত না, আর যদি কলিমা নসিব হয় না, তাহলে বন্দার জন্য তো যাওয়ার সম্ভব হবে না। এরাই দ্রৈবনী সাবকত মা বাবার মৌতর সময় মাতার দ্বারা বইয়া খান্দি জানা সবর কর্তা, ধৈর্য ধারণ কর্তা। সন্তান মারা যায়, আপনার শুকরিয়া আদায় করতে হয় যে আল্লাহ তোমার দেওয়া দন আবার আপনি নেরায়, আমি শুকরিয়া আদায় করিয়া। এর কারণে বাইরে জোয়াল এই জমিনের মধ্যে সবর করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন, আমার উম্মত হল যখন জমিন বেমার পড়বাই, মুসিবত পড়বাই, যখন জমিন সমস্যার মধ্যে পড়বাই, তখন জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও। এই সবর করলে আল্লাহ দুনিয়া আখিরাত তোমার সাহায্য করিলেইবা। কোন কোন সময় মানুষের সন্তান মারা যায় না, যাবার বাদে মা বাবা খুব খান্ত হয়। এই সময় খান্দি জানা শুক্রিয়া আদায় করতা, হ্যাঁ খান্দি জানা এমনি চকুর পানি বারক আপনার রুমাল দি মুসিবা, এই পানি ফুটাই যাতে মাটিত পড়ে না। এরাই ধরিব না চুল চিড়িয়া কাপড় ভারিয়া ইলা খান্দা যাইজ না। আপনি মা বাবার দ্বারা বইয়া আপনি তিলাওয়াত করেন, খতমে আম্বিয়া পড়েন, মোর্দার রুয়ার উপরে আপনি সব রেসানি করেন। আমরা তো খালি খান্দিতে শেষ। এই সময় খান্দি জানা সবর করতাম, শুক্রিয়া আদায় করতাম। আল্লাহর হাবিব, আল্লাহর একজন নবী, যে নবীর নাম হইল হজরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম জানা আছেন? হজরত দাউদ আলাইহিস সালামের একজন ছেলে মারা গেছে। মারা যাওয়ার পরে তাই দুঃখ প্রকাশ করলাম, মন একটু দুর্বল হয়ে গেল, বাড়ি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানাইলা, হে নবী দাউদ, তোমার ছেলের লগেও তো মায়া নেই, তোমার এই জমিনও তোমার ছেলের লগে তো মায়া। আমার বুজুর্গ হযরতে দাউদ আলাইহিস সালামে বুঝিলাইছ, লগে লগে জানাইলা যে আয় আল্লাহ, আমি সবর করে লাইছি, আমার সন্তান জমিন তনে মারা গেছেন, আমার দুঃখ নাই, কিন্তু আমি জমিন সবর করে লাইছি, কোনো অসুবিধা নাই। হযরতে দাউদ আলাইহিস সালামে জানাইলেন, আল্লাহ মানুষ বেমার ভরিয়া মুসিবতের মধ্যে পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া যদি মানুষে সবর করিলে, ধৈর্য ধারণ করে, আয় আল্লাহ এই মানুষের কি পরিমাণ ফায়দা প্রতিদান কি হইলাও। আমার আল্লাহ জানাইলা, ও নবী দাউদ, মানুষ জমিন বেমার পড়িয়া মুসিবত পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া যদি সবর করে, আমার বান্দা বান্দি মারা যাইবা, কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহর জন্য খাবার পরিধান করাইব। সুবহানাল্লাহ, এমন খাবার আল্লাহ পরিধান করাইবা বেহেশতি, এটা কোনোদিন আপনার শরীর তলে খোলা হইতো না। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ জমিন আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করিয়া যাও,
বন্দা জমিন তলে মারা যাইবাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ ফরমাইলেন আমার বান্দা বান্দি এই জমিনও আমি আল্লাহ মাটি দিয়া বানাইলাম ওয়া ফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আবার কিয়ামতের ময়দান